কুয়াকাটায় হচ্ছে এটা আমাদের হোটেল। হ্যাঁ, ভালোই রুম। এটা হচ্ছে সিঙ্গেল রুম। হ্যাঁ, বাথরুমটাও ভালোই। এটা হচ্ছে সিঙ্গেল। এই হোটেলের নাম হচ্ছে মারওয়া। ইয়েস, আমি একটু বের হই। হ্যাঁ, একটু বাইরে বের হই, দেখি কি অবস্থা। ওই রুমে হচ্ছে বাকিগুলো আছে। হয় আমি একটু বেরোই, আর ওই ভিতরে নাকি জানি না। মনে হয় ভিতরেই। একটু বের হই। আশেপাশে কই জানি গান বাজনা হচ্ছে, বুঝতেছি না কোথায়। গান বাজনা হচ্ছে। এটা ভালোই। লিফট এখনো বানায় নাই এই হোটেলে, এখনো লিফটটা বানায় নাই। হোটেলের সামনে বলে এই গলিতে খালি হোটেল আর হোটেল। হ্যাঁ, এই গলিতে আলটিমেটলি শুধু হোটেল। এবং এখানে যেটা হচ্ছে আমাদের হোটেল এরিয়া। দেখি তো গান বাজনা কই হচ্ছে। মোবাইল সার্ভিসিং পয়েন্ট, এটা আরেকটা নীলাঞ্জনা। ও, এইখানে মনে হয় অনুষ্ঠান হচ্ছে। অন্য হোটেলের গেস্ট প্রবেশ নিষেধ, এই জন্য গেলাম না। ওদের হোটেলে যারা থাকে তারাই হচ্ছে এটা এনজয় করে। ভালোই। আহার রেস্টুরেন্ট। বিচের কাছাকাছি একটু যাওয়ার চেষ্টা করি। এটা আমাদের হোটেল। বিচের কাছাকাছি যাওয়ার একটু চেষ্টা করি, দেখি কি অবস্থা, রাত্রেবেলা কেমন জমজমাট হয়। এখানে আলটিমেটলি ওই কক্সবাজারের মতোই
আচারের দোকান আছে, এগুলা পাওয়া যায়। এখানে আবার নতুন একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে এখানে এই যে এই সব ভ্যানগুলা পাওয়া যায়, নর্মাল একটু ভ্যান টাইপের। এখানে হচ্ছে কয়েকজন মিলে শুধুমাত্র বসা যায়। হ্যাঁ, এটার মধ্যে মোটর লাগায় 6-7 জন যদি আসেন, আমরা 7 জন এটার মধ্যে বসছি, তেমন কোনো সমস্যা হয়নি 7 জনের ক্ষেত্রে। দেখি কি অবস্থা, এখানে দোকানপাট আছে কিছু। একটা মাঠের মধ্যে, এখানে মানে মেলা টেলা হয় জানি না, মানে পিঠা বেচে। ইভেন্ট ম্যানেজমেন্ট, এখানে আবার পিঠা টিঠা বানায়, বিভিন্ন টাইপের পিঠা হচ্ছে বানায়। এখানে রুটি টুটি বানায়। সিম্ফনির দোকানও আছে একটা, ওষুধের দোকানও আছে, আবার এখানে মাছও বিক্রি করে। মাছ তো কিনাও যাবে না, যদিও হোটেলে ফ্রিজ আছে, কিন্তু মাছ কিনা কি ইয়ে আছে? দেখি একটু বিচের কাছাকাছি যায়, দেখি কি অবস্থা। ভাপা পিঠা, হাবি যে বিয়ার খাবো না, কিছু থাক। বিচ এবার একটু উঁচা, উপরের দিকে হাঁটতে হবে। না, বিচ এটার পরে আর কি। এখানে মাছের বারবিকিউ টারবিকিউ হয় নাকি আমি জানি না। যেমন কক্সবাজারে যেমন মাছের বারবিকিউ হয়, বিচে পাওয়া যায়, এখানে আমি এখনো জানি না, যে দেখতে হবে কি অবস্থা। ভালোই তো ভিড় না? ভালোই ভিড়। এখানে একটা ইন্টারেস্টিং গেঞ্জি টেঞ্জি দেখলাম, কুয়াকাটা লেখা গেঞ্জির মধ্যে। এখানে একটু শীতের পোশাক আছে, ভাত বিক্রি করে। এখানে কিছু এটা হচ্ছে কুয়াকাটা লেখা গেঞ্জি, এটা বিভিন্ন টাইপের আছে। এটা ছোট, এটা কি রিদিয়াল লাগবে? লাগবে। এগুলো কত করে টাকা? যে কোনো সাইজ?
আর বড়গুলা? হ্যাঁ, সবচেয়ে বড় কোনটা? এটা প্যান্ট সহ নাকি শুধু এটা? কোন সাইজটা হৃদয়াল লাগবে? এটা মনে হয় একটু বড় বড় হবে। বিভিন্ন সাইজের আছে, দুই ডিজাইনের। ডাবল এক্সেল হচ্ছে সবচেয়ে বড়টা, সবচেয়ে ছোট হচ্ছে 12 থেকে 16। এটা আবার একটু মানে সব জায়গায় মনে হয় একই দাম, একই দাম মনে হয় সবগুলা। আবার আরেকটা ডিজাইন আছে, এটা ভালো জিনিস তো। এইটা কাকা কত চাই? এগুলা কত করে ভাই? সবচেয়ে বড় সাইজ কোনটা? ডাবল এক্সেল এর বড় নাই? আর ওগুলা 200 টাকা পিস। 60 5টা সাইজ আছে, যেইটা নেন 200 টাকা পিস। এটা ভালোই, সূর্যোদয় ভালোই। ডাবল এক্সেল এর কেমন লাগবে ভাই? একটা ডাবল এক্সেল নাম তো। ডাবল এক্সেল না? আর ছোটগুলো কত বললেন? 170 টাকা। বাচ্চাদের 7টা সাইজ আছে, যেইটা নেন 170। সাথে প্যান নাই? বড়দের 5টা সাইজ আছে। না, প্যান সহ আপনার 320 টাকা। বাচ্চাদের 300 টাকা রাখবো একদম। আর বড়দের প্যানও 200, গেঞ্জিও 200। হ্যালো, হ্যালো, পোলাপেন নিবে নাকি? এটা সবচেয়ে বড় সাইজ? ডাবল এক্সেল। হ্যাঁ হ্যাঁ, ওই তোমরা কি ওই কুয়াকাটা লেখা গেঞ্জি কিনবা? কিনবা না? তোমরা কি হোটেলে? ও, আমি একটা কিনতেছি আর কি, তোমরা যদি কিনো তাহলে নিতাম তোমাদের জন্য। ও আচ্ছা, তোমরা কি বেরোবা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি একটু হাঁটাহাঁটি করতেছি আর কি। হ্যাঁ, জানো। আচ্ছা আচ্ছা, এটা একটা দেন। এটা কি ওই রে না? হ্যাঁ, এটা লাগবে কি? ডাবল এক্সেল ভাইয়া। তার একটু বড় গায়ে দিয়ে দেখতে পারেন। আচ্ছা, আর একটা ছোট ছোট একটা বাইর করেন তো। কত? 3 বছর। 3 বছর। এইটাই এই প্রিন্টটি।
যেহেতু কালো পছন্দ আরে যদি বাসায় গেলে আমি ঈদের জন্য এটা নিয়ে যাই। লুকাই রাখছি খালি কালো এই কি অবস্থা দেখি। 3 বছর 3.5 বছর ভাইয়া। এটা মনে হয় হবে। এটার এক সাইজ বড় দেন। এটা কত রাখবা? 250 ফিক্সড, 280 টাকা, 250 এটার 200 রাখো 200 রাখো। না 200 এগুলো। এটার এক সাইজ বড় ভাই, 16 তো এক সাইজ বড়। 17 হয় না 18 হয়। 18 দেন, 18 দেন। ঈদের জন্য একটু বড় বড় নিয়ে যাই। দেখি কি অবস্থা। একটা গেঞ্জি, এটা স্মৃতি হিসাবে নিলাম আর কি, আর কিছুই না। দেখি কি অবস্থা। জন্য নিতে চাই। ভালো। এই দাও, এই বাবু এটা দাও। একলা আইছি অন্যগুলো ফালাইয়া। সুলাইমান এটা লো। একটু সেলাই ওঠা ওঠা নাই। সবই কুয়াকাটার, অনেকগুলো আছে কুয়াকাটা টাইপের লেখা। আছে। হুম, দেখেন আপনাদের তো। 18। এগুলো একটু ডিফেক্ট নাকি ভাই? এই যে এগুলা জি না না এগুলো একটু ডিফেক্ট, সেলাই খোলা টোলা। না ভাইয়া, খোলা টোলা না, দেখছি না। 18। নেন আপনাদের মালটা নেন এর আরেকটা দেন ভাই, এটা একটু মনে হয় সেলাই খোলা টোলা। ভাই। এটা খোলা একবার ধুইলে আবার এগুলা জায়গা, বুঝছেন? আছে ভাই। এই জন্য একটা যদি কিছুদিন না পড়তে পারি, এটা তো। খোলা না ভাইয়া। আচ্ছা, আরেকটা দেন একটু। এটা ডাবল এক্সেল না? আচ্ছা দেন, এই দুইটা দেন। আর পেন কত বললেন? ওইগুলো পুরোটা লেখা 200, বড়দেরটা 200, বাচ্চাদেরটা 150 টাকা। এটা রাখবো না। আর আপনি সেট নিলে, গেঞ্জি নিয়েছেন না, প্যান্ট নিলে, প্যান্ট গেঞ্জি মিলিয়ে 300 টাকা রাখবো বলে। 300 আর 200, না 500। থাক, এই দুইটাই রাখি। তিনশো 370। এদিকে কি ইয়া পাওয়া যায় ভাই? ওই মাছের বারবিকিউ টারবিকিউ পাওয়া যায়? ওদিকে সরজা না? ও ফ্রাই নিয়ে ফ্রাই। হ্যাঁ হ্যাঁ ভাই আপনার চাবি। হ্যাঁ হ্যাঁ। দুইটা গেঞ্জি নিলাম। আর এগুলা মালা টালা বহুত নিচ্ছি আসলে। এই মালা ইয়েতে কক্সবাজার থেকে বহুত দিচ্ছে, এই জন্য মালা টালা নেওয়ার আর ইচ্ছা নাই। হ্যাঁ, এদিকে ওই কুয়াকাটা টুয়াকাটা গেঞ্জি ভরা। পিঠে একটু ছোট ছোট।
এখানে ওই টাইপেরই মার্কেটে ছোট ছোট আর কি এই খেলাধুলা, এই বল খেলে অনেকে, বিচের মধ্যে ফুটবল পাওয়া যায়, ব্যাগ ট্যাগ আছে। এই শুটকির দোকান আছে, বড় শুটকি। এদিকে না যে এদিকে তো দেখছি অনেক কিছু। সামনে হচ্ছে বিচ একদম, এখানে বন্দুক টন্দুক টুপি টুপি বিচ টিচ। একটা আনকমন জিনিস পাইলাম মোটামুটি। এটা হচ্ছে বেলুনের মধ্যে সুইমিং পুলে যে থাকে ওগুলা, এগুলো তো আমাদের জন্য হবে না, এগুলো না, আমার জন্য হবে না, এটা রিদিয়ার জন্য, বাচ্চাদের জন্য একটু ছোটখাটো হইতে পারে। এটা তো আবার নিচ দিয়ে যাবো গা, নিচ দিয়ে যাবো গা, ছোট এগুলা। এদিক দিয়ে ওই সি ফুড টি ফুড পাওয়া যায় মনে হয়, বাদাম। সমুদ্র, সমুদ্রের পানি মনে হয় বাড়ছে। আমরা এর আগে যখন আসছিলাম তখন ভাটা ছিল, হ্যাঁ অনেক জোয়ার, এখানে পানি চলে আসছে একদম, একদম এইখানে পানি চলে আসছে, একদম এইখানে পানি। এর আগে অনেক দূরে পানি ছিল, ওই নৌকা টোকা দেখা যায় নাকি যাই না, ওইখানে আগে পানি ছিল, এখন হচ্ছে এখানে চলে আসছে পানিটা। এই খাবারের দোকান, খালি আমরা খাবারের দোকান, ওই নিচে আর নামা যাবে না। নিচে নামি দেখি একটু সমুদ্র এনজয় করা যায় নাকি। একটু সমুদ্র এনজয় করা যায় নাকি। এদিকে কি ওরাই মামা, ঘুরে ওরাই, এই যে এখানে বাচ্চাদের খেলনা, এগুলো আগে আমার খুব টানতো। কোনো চেয়ারে বসবো নাকি চিন্তা করতেছি, চেয়ার তো খালিও নাই। পানি আরো বাড়তেছে না, এর জন্য চেয়ারগুলো পেছনে নিয়ে আসতেছে। এইখানে চলে আসছে পানি, হায় হায়, এটা তো কোনো ভাবিও নাই যে এইখানে আসতে পারে। ওই দূরে ছিল, অনেক দূরে ছিল পানি। আর ভাই এই যে প্লাস্টিক মাস্টিক ফালায় পুরা পচায় ফেলাইতেছে, বোতল টোতল ফালায় টালায়, আরো বাড়বে মনে হয় না। হ্যাঁ, এই জন্য চেয়ারটা দূরে সরে যেতেছে।
করা যাইবে না, যারা ব্যাংকে যাবে সেখানে ঘুরে। শোনো, এর আগে আমরা যেদিক দিয়ে ঢুকছিলাম, হ্যাঁ মানে যেদিক দিয়ে ঢুকছিলাম ওই বরাবরই আসো, পুলিশ বক্স আছে একটা, ওই পুলিশ বক্সের সামনে আসো। হ্যাঁ আমি ওইখানে দাঁড়ায় আসছি আর কি, ওইখানে দাঁড়িয়ে থাকতেছি ওই বরাবরই ওই গেট দিয়েই। পুলিশ বক্সের সামনে আছে একটা টুরিস্ট পুলিশ বক্স, ওইটার সামনে আসো আমারে পাবা। আমি ওখানে দাঁড়াইছি, তোমরা আসলে মোটামুটি একটা ইয়ে নিবনি, এখানে জমজমাট পরিবেশ। তোমরা আসলে একটা ইয়ে নিবনি, কী করে এটা না, একটা চেয়ার নিবনি। ঠিক আছে, আমি ওইখানে অপেক্ষা করতেছি তোমাদের জন্য, আসো। পোলাপাইনদের মেসেজ পাঠালাম গ্রুপে। ভালোই জমজমাট পরিবেশ। সিদ্ধ ডিম, হাঁসের ডিম তো খাইলাম একটা, ডাব খাওয়া যায় নাকি দেখি। তো পোলাপাইন আসতেছে, আসুক দেই, পোলাপাইনদের নিয়ে একটু যাবো নি বিচে। তেমন ঠান্ডা না, মোটামুটি আর কি, আহামরি ঠান্ডা না। কালকে লঞ্চে যে পরিমাণ ঠান্ডা ছিল তার তুলনায় অনেক অনেক কম, তেমন ঠান্ডা না। আর এখান থেকে কেনার মতো আমি কিছু পাইতেছি না, কেন আনকমন আমি গেঞ্জি দেখছিলাম, গেঞ্জি কিনলাম, আর তেমন না, বাদাম কেনা যায়। 100 গ্রাম কত? 50-40। একটা খাই। আচ্ছা এটাই যান, শুইলেই খাই। 100 গ্রাম বাদাম। না না মানি ব্যাগে থাকতে থাকতে। আপনাদের কি নতুন টাকা চলে এখানে? তাহলে না, ও এই টাকার অবস্থা তো আসলেই খারাপ। আমার লবণ দেন না, এমনি হাই প্রেশারের রোগী, একটু লবণ খাওয়া যাবে না। পোলাপাইনের জন্য অপেক্ষা করি, দিই পোলাপাইন আসে নাকি। বাদামের খোসা ফেলানোটা একটা চ্যালেঞ্জিং, খোসা ফেলামো বই।
আমার এখানে তো একটা ব্যাগ আছে, বাসা থেকে একটা ব্যাগ আনছিলাম ভুলে, ওটার মধ্যে সব রেখে দিই। এখন সুন্দর।